আমি আমার কাছে শুকরিয়া আদায় করি যে আমার বিরুদ্ধে এবং আমার ছেলে খন্দকার মাহবুব হোসেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা ডাক্তার মাহবুব রহমান সাহেব বিরুদ্ধে একটি মিথ্যা বানোয়াট মামলা হয়েছে। যে মামলার কোনো প্রমাণ কিছু ছিল না। এই মামলার সেই 8 সনে 2008 সালে হয়েছে 111-এর সময়। সেই হিসাবে আপনারা দেখতে পাবেন যে প্রায় 16 বছর এই মামলা চলেছে, কিন্তু সরকার পক্ষ থেকে যে প্রাথমিক তথ্য প্রমাণ দিয়ে এই মামলায় অভিযোগ করবে এবং সেটা প্রমাণ করবে এরকম কোনো তথ্যপাতি দিতে পারেনি, যার প্রেক্ষিতে এতদিন পরে আজকে যে মহামান্য আদালত, সে আদালত আমাদেরকে এই মামলা থেকে খালাস দিয়েছে। এই মামলার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে 111-এর পরে এবং তারপরে যে শেখ হাসিনার সরকার এই মিথ্যা মামলাগুলোকে কেন্দ্র করে আমাদেরকে নির্যাতিত করেছে। আমি এই গত 17 বছরে প্রায় 5 বছরের উপরে বিভিন্ন মামলায় আমাকে হাজত খাটতে হয়েছে এবং এতগুলো মামলায় এইভাবে কোর্টে আমাদের আসতে হয়েছে এবং তার মাধ্যমে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত হয়েছে। তারা কিন্তু এইসব মামলাগুলোকে ব্যবহার করে আমাদেরকে নির্যাতিত করে রাজনীতি থেকে বিদায় করে দিতে চেয়েছে। কিন্তু আজকে এদেশের মানুষের বিচারে এবং আল্লাহর হুকুমে কিন্তু তাদেরকেই পদত্যাগ করে দেশ থেকে পালাতে হয়েছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে জেলখানায় রেখে তাকে অসুস্থ করে ফেলেছে এবং হত্যার উদ্দেশ্যে। আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন বাংলাদেশে। আর শেখ হাসিনা পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে। এই দেশের স্বৈরাচার আগেও কিন্তু ছাত্র গণ আন্দোলনে পদত্যাগ করেছে। তারা হলো যেমন হোসেন মোহাম্মদ এরশাদ, কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ দেশ থেকে পালিয়ে যাবে, কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে। তার থেকে বোঝা যায় যে তারা কত দুর্বল, কত অন্যায় অপরাধ নির্যাতন দেশের মানুষকে করছে শুধু ক্ষমতা কিছু টাকা। আজকে জনগণের প্রত্যাশা যে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে এই সরকারকে আজকে ক্ষমতায় বসেছে। এই সরকার অন্তর্বর্তীকালীন এবং নিরপেক্ষ এবং এই সরকারের পক্ষে যত শীঘ্র সম্ভব বিভিন্ন ধরনের সংস্কার যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলো শেষ করে, বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে যে সংস্কার প্রয়োজন তার দ্রুত শেষ করে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া এই সরকারের দায়িত্ব এবং যত দ্রুত এটা সম্ভব হবে তত দেশের জন্য, জনগণের জন্য এবং এই সরকারের জন্য। ধন্যবাদ। আমাদের ভালো হয়েছে আর ভালো আমার হয় নাই, কাঁপতেছিল ভাই, ফ্রেমে গেলে কাঁপতে, এটা দিয়ে না করছিলাম, ট্রাই করে নিয়ে আসলাম পাকনামি করে। আমরা ইতিমধ্যে দলের থেকে আমরা দাবি করেছি সময় এবং স্বৈরাচারী শেখ হাসিনার সময় যে সকল মামলা বানোয়াট মামলা হয়েছে এগুলো যত শীঘ্র সম্ভব প্রত্যাহার করা। এটা অবশ্যই আগামী নির্বাচনের জন্য একটা বাধা হতে পারে। সেটাকে সরকার ইচ্ছা করলে এটা অনতিবিলম্বে এই বাধা থেকে এটাকে মুক্ত করতে পারে। সেই জন্যে আমরা বলছি যে সরকার চাই আন্তরিক হলে এটা সরকার।